আসসালামু আলাইকুম। আজকে হুট করেই একটা প্ল্যান করে ফেললাম গ্রামে যাওয়ার। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো বাচ্চা কাচ্চা নিয়ে একদম গোছগাছ করেই রওনা দিয়ে দিলাম। আসলে হঠাৎ করেই ছিল প্ল্যানটা। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম এই সুযোগটা কাজে লাগিয়ে দিই। কারণ এমনিতে আর বন্ধ খুব একটা পাওয়া যাবে না যাওয়ার জন্য। তো এই তো রওনা দিয়ে দিলাম। আমরা এই প্রথম খুব আরাম করে মেট্রো রেলে করে গ্রামে গিয়েছি। মানে এখান থেকে উত্তরা থেকে মতিঝিল গিয়ে আমরা নেমেছি মেট্রো রেলে। সেখান থেকে গুলিস্তান থেকে আমাদের মুন্সিগঞ্জ গ্রামের বাড়ি চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো এতে এসেই বাচ্চারা ছাদে উঠে গিয়েছিল, একদম মহা খুশি ছিল তারা। তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এটা ছিল একটা গুইসাপ। তো আমার মেয়ে আমার ছেলে ওরা বলছিল কুমির কুমির, আসলে এটা কুমির ছিল না। আমাদের গ্রামে এমন আরও বেশ 5 থেকে 6টা গুইসাপের বাচ্চাও আছে, গুইসাপও আছে। তো সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। তো ছাদে একটা গাছ নিচ থেকে এতটাই উপরে উঠে গিয়েছিল, একদম ছাদ থেকে খুব সুন্দর করে পাড়া যাচ্ছিল পেঁপেটা। তো সবাই মিলে সেই পেঁপেটাই খাচ্ছিলাম পেরে। আর সেদিকে দেবর বা ছোটো ভাই যেটাই বলি, সে আবার বলছিল, হ্যাঁ ভিডিও ছাড়া কি ভাবি, টিকটক ছাড়া ভিডিও ছাড়া কি পেঁপে পারলে হবে, চলবে? তো এগুলোই ওরা খুব দুষ্টুমি করছিল। আসলে গ্রামে গেলে খুব ভালো লাগে, আপনজনরা খুব কাছাকাছি থাকে, সবার সাথে দেখা হয়, কথা হয়, অনেক রকমের কথা হয়। আসলে প্রতিটা সম্পর্কর মধ্যেই ভালো মন্দ সব কিছুই থাকবে। সেগুলো আমরা সবসময় ধরে না রেখে বা সেগুলো আমরা সবসময় চিন্তা না করে এভাবেই যদি সবাই মিলেমিশে থাকতে পারি, তাহলেই জীবন সুন্দর। এটা আসলে আমার মনে হয়। আসলে আমিও ভালো না, অন্য কেউ ভালো না, কেউই ভালো না পৃথিবীতে। কিন্তু সবার কাছ থেকে যদি শুধু আমরা ভালোটাই আশা করি, তাহলে এটা তো চলবে না, তাই না? একটা মানুষের সব কিছু ভালো হওয়া সম্ভব না। একটা মানুষের মধ্যে ভালো মন্দ সব গুণই থাকবে। ঠিক তেমনি অন্য কারো মধ্যেও আমরা শুধু খারাপ গুণটাই দেখব, ভালো গুণ দেখব না, এরকম কিছু না। তো যাই হোক, এত জ্ঞানের কথা নাই বা বলি, আসলে জ্ঞানের কথা আমার মুখে হয়তো খুব একটা মানায়ও না। তো এই তো বিকেলে ভাগ্নি এসেছিল, ভাগ্নি আমরা সবাই মিলে, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম গ্রামেরই কাছাকাছি একটা জায়গাতে। তো ফুচকাটা বেশ মজার ছিল, ঢাকার ফুচকার চাইতে একটু কম মজা ছিল। দুঃখিত আমি এভাবে বলার জন্য, কিন্তু তারপরেও ফুচকাটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মজা ছিল। ফুচকা খেয়ে মনে হচ্ছিল যেন পেট ভরেনি, আরও কিছু খেতে হবে। তাই আমরা চটপটিও নিয়ে নিয়েছিলাম। আসলে দুপুরে জার্নি করে এসে খুব তাড়াহুড়া করে আমরা খেয়ে নিয়েছিলাম, তাই মানে পেট ভরে হয়তো খাওয়া হয়নি। মানে ক্লান্ত শরীরে আসলে ক্ষুধা লেগেছে, এর জন্য যতটুকু খাওয়া যায় অতটুকুই খেয়ে নিয়েছিলাম। তো এই তো আমরা বাড়ি ফিরছিলাম চটপটি ফুচকা এগুলো খেয়ে, একটু ঘোরাঘুরি করে। তো দুপুরে ছিল কালিজিরা ভর্তা, মাছ ভর্তা, গরুর মাংস, ডাল, এগুলো। তো রাতেও এগুলোই খাবো। আল্লাহ হাফেজ।